ওই বাংলাদেশি বল, ভারত পাকিস্তান যুদ্ধে তোরা কাকে সাপোর্ট করছিস, ভারত না পাকিস্তান? ওই বেটা, আমরা তোদেরকে স্বাধীনতা দিয়েছি, তোরা আমাদের ইন্ডিয়াকে সাপোর্ট করবি, বুঝলি তো? ওরে বাটপার, তোরা আমাদেরকে স্বাধীনতা দিয়েছিস নাকি স্বাধীনতা চুরি করে নিয়েছিস? ওই আমার বুঝতে ওই বাংলাদেশি, তোরা মনে মনে নিশ্চয়ই পাকিস্তানকে সাপোর্ট করতেছিস। আজকে তোদের রেহাই নাই রে। যদি শুনি তোরা পাকিস্তানকে সাপোর্ট করছিস, তাহলে তোদেরকে এই বন্দুকের নল দিয়ে একদম ফুটা করে দেব। জয় শ্রীরাম। ওই বাংলাদেশি, ওই বাংলাদেশি, হাত উঠা নাকি গুলি করবো। ওই বাংলাদেশি বল, ভারত পাকিস্তান যুদ্ধে তোরা কাকে সাপোর্ট করছিস, ভারত না পাকিস্তান? সত্যি করে বল। আমি কেউকে সাপোর্ট করি না। ওই বেটা, আমরা তোদেরকে স্বাধীনতা দিয়েছি, তোরা আমাদের ইন্ডিয়াকে সাপোর্ট করবি, বুঝলি তো? ওরে বাটপার, তোরা আমাদেরকে স্বাধীনতা দিয়েছিস নাকি স্বাধীনতা চুরি করে নিয়েছিস? তোরা এখনো আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছিস। 1971 সালে আমাদের বীর মুক্তিযোদ্ধারা গোটা 9 মাস ধরে যুদ্ধ করেছে, লক্ষ লক্ষ শহীদ হয়েছে, এরপরেও তারা হাল ছাড়েনি। এরপরে তোরা যখন বুঝতে পারলি যে বাংলাদেশিরা পাকিস্তানির কাছ থেকে বাংলাদেশকে স্বাধীন করেই ছাড়বে, তখন তোরা কি কৌশল করলি? যুদ্ধ শেষ হওয়ার মাত্র 13 দিন আগে এসে আমাদের সাথে সহযোদ্ধা হয়ে গেলি। তারপরে মুক্তিযোদ্ধার পুরো ক্রেডিট তোরা নিয়ে নিলি। এরপর তোরা কি করলি? আমাদের দেশে যত দামি কলকারখানা সব তোদের দেশে লুটে ফুটে নিয়ে গেলি। শুধু তাই নয়, বিগত 53 বছর ধরে তোরা এই দেশকে লুটে পুটে খেয়ে একবারে এই দেশকে ফোকলা বানিয়ে দিয়েছিস। আমাদের স্বাধীনতাকে তোরা ধ্বংস করে দিয়েছিস। আমাদের মৌলিক অধিকারের ওপর বারবার হস্তক্ষেপ করেছিস। আমাদের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছিস। তোরা ওই তোদের নোংরা মুখ দিয়ে কেমনে বলিস যে তোদেরকে স্বাধীনতা দিয়েছি? থু, লজ্জা করে না তোদের? আল্লাহ আমাদেরকে বাঁচাইছেন, আল্লাহ আমাদের দিকে চোখ তুলে তাকাইছে বিদায় আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তোদের দেশের দালাল, তোদের দেশের এজেন্ট, তাকে লাথি মেরে তোদের দেশে পাঠিয়ে দিয়েছি। বেশি বাড়াবাড়ি করবি না। এই 53 বছরের রাগ ক্ষোভ সব আমরা কিন্তু বুকে চেপে ধরে রেখেছি। পেহেলগামের মতো যদি কোনো জঙ্গি নাটক সাজিয়ে আমাদের দেশের ওপর হামলা করতে চাস, তাহলে এর পরিণাম কিন্তু ভালো হবে না, বলে দিলাম। তোরা হতে পারিস অনেক বড় পরাশক্তি, এতে কিন্তু আমরা ভয় পাই না। তা হয়তো জানিস না, আমরা কিন্তু ভরাশক্তি। হাতি যতই বড় হোক না কেন, আমরা তলে তলে হাতির কানের ভেতর ঢুকে কুটুস কুটুস করে কামড় দিলে বুঝতে পারবি আমরা কি জিনিস। ওই তুই কিন্তু মুখে মুখে অনেক তর্ক করতেছিস। তোকে যদি আমি এই মুহূর্তে শুট করে দিই, তখন তুই কি বলবি বল? ওই বেটা, আমারে গুলির ভয় দেখাস, আমারে মৃত্যুর ভয় দেখাস। আমি যদি এই মুহূর্তে ওই বন্দুকের নলটা তোর দিকে তাক করতাম, তাহলে তুই মৃত্যুর ভয়ে থরথর করে কাঁপতি, তো নিজের পরনের কাপড় চোপড় ভিজায় ফেলতি। কিন্তু দেখ, তোর বন্দুকের নল দেখে আমি কিন্তু মোটেও ভয় পাচ্ছি না। কারণ কি জানিস? মুসলিমরা বন্দুকের নলে কখনো মৃত্যু দেখে না। মুসলিমরা জালিমের বন্দুকের নলে দেখে জান্নাত, দেখে জান্নাত। আমরা বিড়ালের মতো 100 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা লড়াই করে বেঁচে থাকতে চাই। এই মাতৃভূমিকে বাঁচানো আমাদের ইমানি দায়িত্ব, এই দেশকে বাঁচানো আমাদের ইমানি দায়িত্ব, ইসলামকে বাঁচানো আমাদের ইমানি দায়িত্ব, মানুষের অধিকার বাঁচানো আমাদের ইমানি দায়িত্ব। বুঝতে পেরেছিস? তোরা যদি আমাদের ওপর জঙ্গি নাটক সাজিয়ে আমাদের দেশের ওপর হামলা করতে চাস, আমাদের দেশকে দখল করতে চাস, তাহলে আমরা জান দিয়ে রক্ত দিয়ে আবার এই দেশকে রক্ষা করব ইনশাল্লাহ। তোর জান্নাতে যাওয়ার খুব ইচ্ছে না? যা, জান্নাতে চলে যা। ওয়েট! এই বাংলাদেশি, সাহস থাকলে বেরিয়ে আয় না। জান্নাতে যাওয়ার তোর খুব ইচ্ছে, তাই না? আরে আয়, আমার বন্দুকের নলের সামনে আয়, আজকে আমি তোকে জান্নাতে পাঠিয়ে দিব, আয়।
শক্তি আমার পিস্তল। আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন। আমি তো আপনার সঙ্গে মজা করছিলাম দাদা। মা কালীর দিব্যি। আমি আসলে আপনাকে গুলি করতাম না, আপনার সঙ্গে মজা নিচ্ছিলাম দাদা, মজা। আমি চাইলে এই মুহূর্তে তোর জায়গা মতো ফুটো করে দিতে পারতাম, কিন্তু আমরা তোদের মতো হিংস্র জাতি না, তোদের মতো আমরা এত উগ্রপন্থী না। আমরা গরুর মুদ খাই না, আমরা গরুর দুধ খাই। আমরা তোদের মতো বিবেকহীন না, আমরা বিবেকবান। জি 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 দাদা, আপনারা তো অনেক বিবেকবান, আমারও মাফ করে দেন দাদা। চুপ কর, মুখ পোড়া বান্দর। তোরা হচ্ছিস সেই জাতি বিপদে পড়লে মানুষের হাত পা ধরে ক্ষমা চেয়ে নিস, আর যখন সুযোগ পাস তখন মানুষের ওপর অন্যায় অত্যাচার নির্যাতন করিস। তোদের বিএসএফও আমাদের বিজেপির হাত পা ধরে ক্ষমা চেয়েছিল। দেখেছিস আমরা বাংলাদেশিরা কতটা উদার মনের। আমি আপনার মুদ খামু, আপনার 14 গোষ্ঠীর মুদ খামু, আমি প্রয়োজনে বাংলাদেশের সকল মানুষের মুদ খামু, তারপরে আমারে গুলি করে না, আমারে বাঁচান দাদা, আমার ভুল হয়ে গেছে দাদা, আমারে মাফ করে দেন। চুপ কর, মুখ পোড়া। তোকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। দাদা আমাকে মারবেন না, আমার বাড়িতে দুটো ছোট ছোট বাচ্চা আছে দাদা, আমার বাড়িতে একটা সুন্দরী বউ আছে, আমারে যদি মাইরা ফেলান তাহলে অন্য লোক এসে আমার বউরে পক পক করে খাবে। তোকে বলেছিলাম না আমরা মুসলিমরা বন্দুকের নল দেখে ভয় পাই না, আমরা জালিমের বন্দুকের নলে জান্নাত দেখতে পাই। যেই জাতি মৃত্যুকে ভয় পায় না সেই জাতিকে কেউ দাবাইয়া রাখতে পারবে না।